হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশন ভিডিও, যেটা বাংলাতে আমি দেখলাম, এইমাত্র দেখলাম বাংলাতে টি সিরিজ বাংলা চ্যানেলে ইউটিউবে। তো ভিডিও ঘাঁটতে ঘাঁটতে চলে এলো বাংলা ভার্সনে, গানটা কেমন হয়েছে আর গানটা বিশ্লেষণ করব। এটা রিলিক্স প্রোমো ছিল গানে, পুষ্পা 2 সিনেমার গানে। তো বাংলাতে শুনলাম, সত্যি বলছি দুর্দান্ত হয়েছে, সুপার, মানে ভাবাই যায় না। কারণ আমরা সাধারণত দেখেছি সাউথের ফিল্ম হিন্দিতে ডাব হয়, তেলুগু ফিল্মগুলো হিন্দি, তামিল, কান্নাডা, মালায়ালামে তো ডাব হয়, তার সাথে সাথে হিন্দিতে ডাব হয়। তো 5, 6, 7টা ভাষা এবার রিলিজ হতে চলেছে, তার মধ্যে আমাদের বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা আমাদের দর্শকরা কোনো দিন প্রাধান্য দেয়নি। এর আগেও অনেক ফিল্ম বাংলাতে ডাবিং হয়েছে, যেমন গুন্ডে ফিল্মটা হিন্দিতে, আর অনেক সিনেমা আছে, শুধু হিন্দি সিনেমা না, হলিউডের সিরিজ হয়েছে, কিন্তু দর্শকরা সেভাবে সাপোর্ট করেনি, তারা সবসময় হিন্দি ভার্সন নিয়েই দেখতে পছন্দ করেছে। কিন্তু এবারে এখানে সমালোচনা যারা করে তাদের মুখ বন্ধ করে দিয়েছে, কারণ এই গানের লিরিক্স যে লিখেছে সেও একজন বাঙালি, এবং এই গানটা যে গেয়েছে সেও একজন বাঙালি। তো গানটা যে আমাদের বাংলায় লিখেছেন তার নাম হচ্ছে শ্রীজাত। তাকে আমরা অনেকে হয়তো চিনি না, খুব একটা যে হাইলাইট হয় তা নয়, কিন্তু তারও গান লেখা খুবই বিখ্যাত। তার গান বেশিরভাগ ক্লাসিক্যাল গানগুলোর মধ্যেই পড়ে, কিন্তু কোনো দিন আমরা ভাবতে পারিনি যে তার গানটা একটা মাস ওরিয়েন্টাল ফিল্ম, সে মাস র্যাপ জাতের গানগুলোর মধ্যে বাংলাকে এত সুন্দরভাবে গানের প্রত্যেকটা লাইন পাঞ্চ মারবে। খুব সুন্দর লেগেছে, এবং গানটা গেয়েছেন তিমির বিশ্বাসও যে খুব পপুলার আছে, কিন্তু সেই হিসাবে নয় যতটা পপুলার আমরা শ্রেয়া ঘোষালকে চিনি, বা আরও গায়ক সোনু নিগমকে যতটা বাংলায় চিনি, হ্যাঁ, সেই হিসাবে আমরা অতটা পপুলার হিসাবে চিনি না। কিন্তু সেও একজন ভালো গায়ক, এবং সে প্রমাণ করে দিল সে খুব ভালো পাঞ্চ গানগুলো খুব সুন্দরভাবে করতে পারে, রক স্টার জাতীয় গানগুলো খুব করতে পারে, এবং সেটা প্রমাণ করে দেখিয়ে দিল। মানে এখানে আমরা শিক্ষা পেতে পারি যে বাংলাকে যে আমরা তাচ্ছিল্য করছি, গুরুত্বহীন দিচ্ছি, সাউথ ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে মান্যতা দিচ্ছে, সেটাকে ভালোবাসছে, এবং দর্শকদের যে ভুল ধারণা সেটা মিটিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি যিশু সেনগুপ্তকে সবসময় সাইড হিরো রোল দেওয়া হতো, সেইভাবে তাকে একটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি যিশু সেনগুপ্তকে যেমন গুরুত্ব দিয়েছে, এবং সেই হিসাবে আমার মনে হয় বাংলা ভাষাটাকেও গুরুত্ব দিচ্ছে, এবং বাংলা ভাষা গুরুত্ব দেওয়াতে এতে বাঙালিদের আবেগটা একটু জাগবে। তাছাড়া বাংলার যে আমাদের মনের ভিতরে যে একজন বাংলার প্রতি যে আবেগ, বাংলার প্রতি যে বিশ্বাস, এবং বাংলার প্রতি যে আন্তরিকতা সেটা বেড়ে যাবে, এবং এর ফলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারাও এর মাধ্যমে শিক্ষা লাভ করবে, এবং বাংলাটার প্রতি একটু গুরুত্ব দেবে। এটাই আমি আশাবাদী। তো হিন্দিতে গান করেছে মিকা সিং, তেলুগুতে, তামিল বা সাউথে গান করেছে নাকিস আজাজ। তো দেখতে গেলে বাংলা গানটা খুবই টক্কর দিয়েছে, এবং খুব সমালোচনা যারা করে তাদের মুখ বন্ধ করে দিয়েছে, এবং করাই উচিত। তো আশা করছি বাংলা সিনেমাটাও হিট হবে। গানটা যখন হিট হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে যান। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে দিন। আবার নতুন ভিডিও আপডেট নিয়ে চলে আসবো। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।